এক্সাইটেড। আমি এর জন্য আজকে অফিস থেকে ছুটি নিয়েছি, আমি অফিসে যাই নাই, শুধু আজকে মেয়ের রেজাল্টের জন্য। মেয়ে কলেজে আসতে চেয়েছিল না, সে বলতেছে আম্মু আমি বাসায় আগে রেজাল্টটা দেখবো। একটা আতঙ্ক তো কাজই করে, যেহেতু পার্সেন্টেজ অনেক কম চলে আসছে, সেক্ষেত্রে অনেক ভালো স্টুডেন্টরাও যেরকম আশা করছিল অনেকেই দেখা গেছে কিছু কিছু ভাবে স্লিপ করে গেছে, সেটা একটা আতঙ্ক ছিল। তারপরে সে মেয়ে বারবার বলতেছিল যে আম্মু আমি বাসায় বসে রেজাল্ট দেখবো, তারপর আমি কলেজে যাব। সেরকমই হয়েছে, সেভাবে নিয়ে আসছি। খুব ভালো লাগছে। আর সবচেয়ে আমি বলবো আমার মেয়েটা অনেক লক্ষ্মী, এর জন্যই সে আজকে এই পর্যন্ত চলে আসছে। সেটা প্রথম থেকেই এখনকার মেয়েরা ছেলেরা অনেক ফাস্ট, সবকিছু ছোটোর থেকেই বুঝে। এর জন্য তাদেরকে যে বলতে হবে যে ক্লাস ক্লাস 10 12-এ উঠোক, 10-এ উঠোক, 9-এ উঠোক, তারপরে ওর সাথে এটা শেয়ার করবো, এটা আসলে ভুল থিং আমি মনে করি। এটা পরিবেশের সাথে সাথে তাদের সাথে সবকিছু মা হিসেবে শেয়ার করা উচিত, যাতে ওরা বুঝতে পারে জিনিসটা, যে বাহিরে গেলে এটা তার সামনে আসতে পারে। ঠিক আছে, আমি শেয়ার করলাম না, কিন্তু বাহিরে এসে সে ওই ধরনের একটা ফেস করলো, সে তখন ভাবলো যে এটা আম্মুকে মনে হয় বলা যাবে না। কিন্তু আমি যদি তার সাথে আগের থেকে এই ব্যাপারটা নিয়ে আমি ডিসকাস করে থাকি বা ওকে সেভাবে আমি গাইড করে থাকি, তখন ও নর্মাল মনে করবে, বাসায় গিয়ে প্রথমেই আমাকে বলবে। এইটাই আমার থিঙ্কিং। এর জন্য সব মাকে বলবো, বাবাকে বলবো যে ছেলে মেয়ের সাথে সবসময় ফ্রেন্ডলি হওয়া, যে ওদেরকে ছোট ভাবা যাবে না। যেহেতু আমাদের বাচ্চারা ক্লাস 6 মাস হওয়ার পর থেকে মোবাইল দিয়ে তাদেরকে খাবার দেওয়া হয়, তারাও মোবাইল ইস্টু হয়ে যায়। এর জন্য আমি ভাববো যে তাদেরকে যখন একটু বড় হবে তাদের সাথে ওইভাবেই ফ্রি হওয়া উচিত, যে মোবাইলের থেকে যেন তারা কিছু জানতে না পারে, তার আগেই সে মা বাবার কাছ থেকে জানতে পারে। এইটা আমি সবসময় বলি, বা আমার কাছের যারা তাদেরকেও আমি বলি সরাসরি এরকম। ধন্যবাদ।